বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, এসআইআরের নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে, এসআইআরের শুনানির নামে মানুষকে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, এসআইআরের নামে শুনানির নামে মানুষকে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে, কাদের কাদের হিয়ারিং হবে তার তালিকা প্রকাশ করতে হবে, কাদের কাদের হিয়ারিং হবে তার তালিকা প্রকাশ করতে হবে, কাদের কাদের হিয়ারিং হবে তার তালিকা প্রকাশ করতে হবে, কাদের কাদের হিয়ারিং হবে তার তালিকা প্রকাশ করতে হবে। মানুষকে অন্ধকারে রেখে হিয়ারিং কার স্বার্থে ইসিআই জবাব দাও, মানুষকে অন্ধকারে রেখে হিয়ারিং কার স্বার্থে ইসিআই জবাব দাও, হিয়ারিং কার স্বার্থে ইসিআই জবাব দাও, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে, বিএলওকে হিয়ারিং এ বসতে দিতে হবে, বিএলওকে হিয়ারিং এ বসতে দিতে হবে। কি করবেন স্যার? শুনানির নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, 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 বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে। আগামী দিনে কাদের কাদের হিয়ারিং এ ডাকা হবে তার নামের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, কাদের হিয়ারিং এ ডাকা হবে তার তালিকা প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা প্রকাশ করতে হবে। বৈধ ভোটারদের বাদ দেওয়া চলবে না, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না, বিএলও-2 কে হিয়ারিং এ বসতে দিতে হবে, বিএলও-2 কে হিয়ারিং এ বসতে দিতে হবে, বিএলও-2 কে হিয়ারিং এ বসতে দিতে হবে। বৈধ ভোটারদের নামের তালিকা বাদ দেওয়া যাবে না, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ করতে হবে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ করতে হবে, বৈধ ভোটারদের নাম দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অবিলম্বে বিএলও-2 কে বসতে দিতে হবে, অবিলম্বে হিয়ারিং এ বিএলও-2 কে বসতে দিতে হবে, অবিলম্বে বিএলও-2 কে হিয়ারিং এ বসতে দিতে হবে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও। লজিক্যাল ডিসক্রিপশির তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপশির তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। আগামী দিনে কাদের হিয়ারিং এ ডাকা হবে তার তালিকা প্রকাশ করতে হবে, আগামী দিনে কাদের হিয়ারিং হবে তার তালিকা প্রকাশ করতে হবে। হিয়ারিং এর নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে, হিয়ারিং এর নামে মানুষের হয়রানি বন্ধ করতে হবে, হিয়ারিং এর নামে মানুষের হয়রানি বন্ধ করতে হবে, হিয়ারিং এর নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকার স্বার্থে ইসিআই জবাব দাও।
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র কার স্বার্থে ইসিআই জবাব দাও। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র কার স্বার্থে ইসিআই জবাব দাও। না এই বাইকটা লিলি একটু দেখি থামেন থামেন বলবে আচ্ছা এই রেডি করো ভিডিওটা থামো থামো রেডি করো আচ্ছা আজকে বিক্ষোভ করছেন এখানে হিয়ারিং হচ্ছে এই জায়গাতে বিক্ষোভ শুরু করছেন কেন? আজকে আমরা শামশেরগঞ্জ যে ব্লক অফিস আছে সেখানে হিয়ারিং হচ্ছে, সেখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তার একটাই কারণ, এই যে নির্বাচন কমিশনার পরিকল্পনা ছাড়া পরিকল্পনাবিহীনভাবে এই এসআইআর শুরু হয়েছে। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। তিনি দিল্লির সরকার বিজেপি সরকারের কথা মতন তাদের অঙ্গুলি হেলনের তাদের নির্দেশে তিনি যা খুশি তাই নির্দেশ দিচ্ছেন। আজকে আমরা দেখছি যে যারা নো ম্যাপিং ছিল, নো ম্যাপিং তাদেরকে নোটিশ করা হয়েছে। অনেক মানুষ যারা রুজি রোজগারের জন্য বাইরে থাকে, সকালবেলায় নোটিশ ধরানো হচ্ছে বিএলওদের মারফতে যে আগামী সকালবেলায় 11টার সময় হিয়ারিংয়ে যেতে হবে ব্লক অফিসে। সেই মানুষটা কাজের জন্য সকালবেলায় হয়তো কোথাও গেছে বা বাইরে অনেক সময় কাজ করতে যায়, তারা কি করে হিয়ারিংয়ে আসবে? এইটা যেমন একটা বিষয় আছে, তেমনি বিএলও যখন এসআইআর এর যে ইএফ ফর্ম ফিল আপ চলছিল, তখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিএলওকে থাকতে, বুথ লেভেল এজেন্টকে থাকতে হবে বিএলওর সঙ্গে। তাহলে আজকে যখন শুনানি হবে, হিয়ারিং হবে ব্লক অফিসে, তখন কেন বিএলওটিকে থাকতে দেওয়া হবে না? এটা আমাদের দাবি। আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কাগজের মারপ্যাচ বোঝে না। তাদের সহযোগিতা তাহলে করবে কে? আমরা 1.5 মাস ধরে এসআইআরে আমাদের বিএলও 2 যারা আছে তৃণমূল কংগ্রেসের, তারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। আজকে বিএলও 2কে বসতে দেওয়া হবে না। আমাদের দাবি যে হিয়ারিং টেবিলে বিএলও 2কে বসতে দিতে হবে। এবং বয়স্ক মানুষ যাদের বয়স 70, 75, 80, তাদেরকেও এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা হয়তো দেখা যাবে যে 10টা 12টা ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে, তাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আজকে যারা দেশের নিরাপত্তা দেয়, যারা আর্মি, যারা নিজের জীবনকে বাজি রেখে পরিবার থেকে দূরে গিয়ে দেশের নিরাপত্তা দেয়, আজকে তারাও কিন্তু এই এসআইআর এর হিয়ারিং থেকে ছাড় পাচ্ছে না। তাকেও বলছে ইসিআই যে তুমি তোমার নাগরিকত্ব প্রমাণ করো, তুমি ভারতীয় কিনা। আজকে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বয়স্ক মানুষ যাদেরকে বলেছিল যে 2002 নাম থাকলে তারা হিয়ারিং এর আওতায় আসবে না, তারা একবার পরীক্ষায় পাস করেছে, আবার তাকে পরীক্ষায় বসানো হচ্ছে। ছোট্ট ভুল, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপশনসি তালিকা। আমরা জানছি যে নাকি আমাদের বিধানসভায় শামশেরগঞ্জে 81,000 সেই তালিকা আছে, 81,000 লোকের নাম। সেই 81,000কেও আগামী দিনে শুনানিতে ডাকা হতে পারে এই ব্লক অফিসে, কিন্তু সেই 81,000 কারা এখনো পরিষ্কার নয়। এই যে 2497 জনের নো ম্যাপিং এর জন্য হিয়ারিং চলছে, সেটা আগে জানানো হলো না। কি কাগজ লাগবে সেটাও মানুষকে জানানো হলো না, সেই কাগজ ডিস্ট্রিবিউশন করা হলো না। আর আজকে বলছে যে 11টা ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস গ্রাহ্য নয়। 11টা ডকুমেন্টস। আজকে সেই লজিক্যাল ডিসক্রিপশনসির যে তালিকা, সেটা আমরা চাইছি
যে অবিলম্বে প্রকাশ করতে হবে কারা আগামী দিনে এই হিয়ারিং এর আওতায় আসবে, কারণ তাকে তো প্রস্তুতি নিতে হবে। হয়তো দেখা গেল একজন মানুষ কেরালায় আছে, রুজি রোজগারের জন্য কেরালা গেছে, একজন দিল্লিতে আছে, ইউপিতে আছে, বিভিন্ন রাজ্যে মানুষ বিভিন্ন কাজে যায়, আর তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে নোটিশ দিল যে আজকে 11টার সময় আপনার হিয়ারিং আছে, ব্লক অফিসে যেতে হবে। তাহলে সেই ব্যক্তিটা কি করে আসে? সেই ব্যক্তিটা কি করে আসে হায়দ্রাবাদ থেকে? সেই ব্যক্তি কি করে আসে উড়িষ্যা থেকে? সেই ব্যক্তি কি করে আসে দিল্লি থেকে, ইউপি থেকে, কেরালা থেকে? তাহলে এই যে পরিকল্পনাবিহীন, আমরা চাই অগ্রিম সেই তালিকাটা প্রকাশ করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমার হিয়ারিং হবে, আমাকে রেডি হতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে এই অপরিকল্পিতভাবে সকালবেলায় জানিয়ে 11টার সময় হিয়ারিং আসতে হবে, তার মানে সেই মানুষটা অ্যাবসেন্ট হলে তাকে অ্যাবসেন্ট ভোটার ধরে তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে। এই যে একটা ষড়যন্ত্র, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই যে ইসিআই তার বড় বাবা বিজেপিকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য যে পরিকল্পনা করেছে, তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির লড়াই নেতৃত্বে আমরা কিন্তু লড়ছি। আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা কিন্তু লড়ছি। আপনারা দেখেছেন যে এসআইআর যখন শুরু হলো, আমাদের দলের কর্মীরা BLO 2 যারা, আমাদের মেম্বার, কাউন্সিলর, সভাপতি, অঞ্চল প্রেসিডেন্ট সবাই দিন রাত করে মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম পূরণ করে দিয়েছে। আজকে সেই BLO 2-কে এই হিয়ারিং টেবিলে থাকতে দেওয়া হচ্ছে না, এটাই আমাদের দাবি। আমরা সেই জন্যই আজকে ব্লক অফিসে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের দাবি BLO 2-কে বসতে দিতে হবে হিয়ারিং টেবিলে। তেমনি পাশাপাশি আগামী দিনে কাদের হিয়ারিং হবে, মানুষকে অন্ধকারে রাখা যাবে না, ভোটারকে, জনগণকে অন্ধকারে রাখা যাবে না, তার তালিকা আগে ভাগে প্রকাশ করতে হবে, যাতে সেই ব্যক্তিটা প্রস্তুত হতে পারে, মানসিকভাবে সে প্রস্তুত হতে পারে যে আমার কাগজ কি লাগবে। আজকে সেই মানুষকে অন্ধকারের মধ্যে রেখে তাকে তার নামটা যাতে ভোটার তালিকা থেকে বাদ যায়, সেই ষড়যন্ত্র এই ইসিআই বিজেপির নেতৃত্বে করছে। এবং আশ্চর্যভাবে আমরা লক্ষ্য করেছি, যখন এসআইআর শুরু হয় তখন কংগ্রেস, সিপিএম আর অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল, তারা বলেছিল কি এসআইআর এ কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। আর আজকে এত মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। বিজেপি বলেছিল 1.5 কোটি রোহিঙ্গাকে বাদ দিতে হবে, রোহিঙ্গা ধরতে হবে, বাংলাদেশি ধরতে হবে। আজকে বিজেপির সুরে সুর মিলিয়ে যাতে বিজেপির 1.5 কোটি ভোটার বাদ হয়, মানুষ যাতে সতর্ক না হয়, মানুষ যাতে তাদের কাগজপত্র তৈরি না করে, সেই সুরে সুর মিলিয়েছিল কংগ্রেস, সিপিএম, অন্যান্য বিরোধী দল। বলেই মানুষ এই বিরোধী দলের কথাই, কংগ্রেস সিপিএম এর কথাই বিভ্রান্ত হয়ে তারা ভেবেছিল যে হবে না। তারা প্রকাশ করেছিল যে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখাচ্ছে ভোট নেওয়ার জন্য। যখন এনআরসি হয় তখন তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়েছিল। আজকে এসআইআর ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভোটটা নিতে চাইছে। আমরা সেদিন জানি যে নির্বাচন কমিশনারের একটা ষড়যন্ত্র আছে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য। আজকে এই বিরোধী দল কংগ্রেস, সিপিএম, অন্যান্য রাজনৈতিক দল, তারা মানুষকে বিভ্রান্ত করেছে কিছু হবে না করে। আজকে মানুষ হয়রান হচ্ছে। আজকে হাজার লক্ষ মানুষ, আমরা দেখছি যে একটা বিধানসভায় কোথাও 40%, কোথাও 50% মানুষকে এই হিয়ারিং এর আওতায় আসতে হবে। এতগুলো মানুষকে হয়রান হতে হবে। এই হয়রানি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। নির্বাচন কমিশনার কেন কারো দ্বারা প্রভাবিত হবে? নির্বাচন কমিশনার একটা সাংবিধানিক বেঞ্চ, কেন কারো দ্বারা প্রভাবিত হয়ে কাউকে খুশি করার জন্য বৈধ ভোটারদের নাম কেন বাদ দেওয়ার ষড়যন্ত্র করবে? এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। ধুলিয়ান পৌরসভার একজন বয়স্ক মহিলা, 70 বছর বয়স, প্যারালাইসিস রোগী, তাকেও এখানে ডাকা হয়েছে। তাহলে ইলেকশন কমিশন যে নিয়ম বলা হয়েছে বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা, কোথায় সেই নিয়ম? আজকে
নির্বাচন কমিশনারের ভাবা উচিত ছিল যে একটা 90 বছরের মানুষ বা একটা 60 বছরের মানুষ বা একটা শয্যাশয়ী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত, সেই মানুষগুলো কি করে আসবে, তাকে আমি কি করে হিয়ারিং এ ডাকছি, এটা ভাবা উচিত ছিল। যার বয়স 80 বছর 90 বছর, অনেক মানুষকে আমরা দেখছি হুইল চেয়ারে বসে, অনেক মানুষকে খাটে শুইয়ে, স্ট্রেচারে শুইয়ে আজকে হিয়ারিং এর জন্য আনাচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় বিষয় আমরা দেখলাম, গতকালকেও একজন এসআইআর আতঙ্কে 2 জন মারা গেছে। এই যে মৃত্যু মিছিল চলছে, এর দায় নির্বাচন কমিশনারকে নিতে হবে। নির্বাচন কমিশনারের এই এসআইআর আতঙ্কে আজকে বহু মানুষ আত্মঘাতী হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। এর দায়টা কার? আমরা দেখেছিলাম নোট বাতিলের সময়ও মানুষ আত্মহত্যা করেছিল এই বিজেপি সরকারের খামখেয়ালিপনার জন্য। আজকে এই সমস্ত বিষয়গুলো চলছে। ঠিক। আপনারা শুনলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, তিনি যেটা দাবি করছেন যে 70 বছর শুধু নয়, 80-90 বছরের বয়স্ক মহিলাদেরকেও হিয়ারিং এ ডেকে অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে। ছোট ছোট সমস্যা নিয়ে মানুষকে হিয়ারিং করতে ডাকা হচ্ছে এবং শামসেরগঞ্জ বিডিও অফিসে লম্বা লাইনের চিত্র, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। কারণ যেভাবে এসআইআর এর নামে সকালে নোটিশ এবং দুপুরেই ডাকা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তার নেতৃত্বেই মূলত আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ শুরু করেছে এবং তাদের যারা বিএলএ ছিলেন অর্থাৎ বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে অবিলম্বে শুনানি কেন্দ্রে থাকার জন্য পারমিশনের দাবি করেছেন বিধায়ক। এসআইআর কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এসআইআর কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ করতে হবে। কারা কারা হিয়ারিং এ পড়বে তাদের তালিকা প্রকাশ করতে হবে। যাদের হিয়ারিং হবে তাদের অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে। অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে। হিয়ারিং এর নামে হয়রানি বন্ধ করতে হবে। হিয়ারিং এর নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন